এই যে দাঁড়াইছি দেখেন, দেখছেন দেখেন, নারে তাকবীর! নারে তাকবীর! এই যে দাঁড়াইছি দেখেন, দেখছেন দেখেন, নারে তাকবীর! নারে তাকবীর! ঠিক আছে হয়েছে, দেখা হয়েছে, বসবো এখন বাজার বসবো, ঠিক। তারপরে চাচা খুশি থাক, এদিকে খেয়াল করেন, আসলে দেখার কিছুই নাই, তারপরে মহাব্বত। আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, মানে আকর্ষণীয় কিছুই আমার কাছে নাই, আছে কি? আপনারা যা যা, আমারও তাই তাই। তারপরে এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, এটা কোটি টাকা দিয়ে কেনা যাবে না, কথা ঠিক কিনা? এই আকর্ষণ আল্লাহর কোরআনের আকর্ষণ, কথা বলে ঠিক কিনা? গোলাম রব্বানী কোরআনের কথা বলে, এই জন্যই তো ভালোবাসেন। আমি জানি আমার গ্রামের মানুষ আমাকে কতটা ভালোবাসা জানেন। আমার নিজের গ্রামে, বাংলাদেশে, এটা গর্ব না, এটা অহংকার না, বাংলাদেশের কোন বক্তা তার নিজ গ্রামে হেলিকপ্টার দিয়ে মাহফিল করছে কিনা আমার জানা নাই, কিন্তু আমার গ্রামের মানুষ আমাকে এতটা ভালোবাসে। এই মাসের 25শে জানুয়ারি দিনের বেলা আমি আমার গ্রামে হেলিকপ্টার নিয়ে গেছিলাম মাহফিল করার জন্য। তো এটা দেখে অনেকে বলতেছে, মনে করছে হুজুর নিজে ভাড়া করে নিয়ে গেছেন। না ভাই, 3 জন ডোনার ছিল, ওনারা 3 জন টাকা দিছে, কথা কি বুঝতে পারতেছেন? ওই 3 জন টাকা দিয়েছে হেলিকপ্টার ভাড়া, ওই 3 জন আবার আমার সাথেই গেছে, তার মানে কি আমার টাকা দেওয়া লাগছে? ওই 3 জন ব্যক্তি আল্লাহর গোলাম, একজন বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া জাহিদুল ইসলাম জাহিদ ভাই, উনি টাকা দিয়েছেন। আমাদের গ্রামের একজন ডাক্তার শাহ আলম মামা, উনি টাকা দিয়েছেন। আর একটা ছেলে আছে হাজী সাহেব নুহু ইসলাম, এই 3 জন মিলে টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিজ গ্রামে নিয়ে গেছে। আমি 14 সালে আমার গ্রামে ওয়াজ করছি, 22 সালে ওয়াজ করছি, আবার এই 25শে জানুয়ারিতেও আমি দিনের বেলায় 2.5 ঘন্টার মতো কথা বলছি। এই যে গ্রামের মানুষের যে ভালোবাসা, এটা কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না, কথা কি বুঝতে পারতেছেন? এই মহাব্বত, এই যে ভালোবাসা, এটা কি দিয়ে বলেন? এটার কোনো মাপকাঠি আছে? নিজের গ্রামে এইভাবে আয়োজন, আমি কোনোদিন আমার গ্রামের মানুষের ঋণ শোধ করতে পারবো না। এই ভালোবাসার কোনো তুলনা হয় না, কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আমার গ্রামের মানুষগুলো আমাকে ভালোবাসেন। আপনারা একটু দোয়া করবেন না? এই যে বাবাজি এক নজর দেখার জন্য হুজুর দেখা যাচ্ছে না, এই যে আবেগ, এই যে ভালোবাসা, বলেন এটা কি দুনিয়ায় কোন দোকানে বিক্রি হয়? হ্যাঁ, এটা কি কোটি টাকা দিয়ে মাপা যাবে? তো আমার গ্রামের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যেভাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, যেভাবে বুকে টেনেছেন, আমি কোনোদিন আমার গ্রামের মানুষের কথা ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার গ্রামের মানুষগুলোকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন, জিল্লা বলেন আমিন। সমস্ত বালা মুসিবত থেকে আমার গ্রামের সমস্ত মানুষগুলোকে আল্লাহ যেন হেফাজত করেন, জিল্লা বলুন আমিন। ঠিক আছে তো, রাগ করবেন না। চলুন আমরা আলোচনা শুরু করি। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল বাজার, এরপরে আবু লাহাব সমালোচনা শুরু করে দিল। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে?
আপনারাই বলুন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বিপদের দিনে সান্ত্বনার কথা বলা। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, এই কথা বলে বিশ্ব নবীকে কষ্ট দেয়। আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু লাহাবের এদিক খেয়াল করেন, আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, কিন্তু আবু জেহেলের নামে কোন সূরা নাজিল করেনি। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। ওর বউয়ের নাম ছিল উম্মে জামিলা। কথা কয় না কে? ওদের স্বামী স্ত্রীর দুষ্কৃতির কথা যদি আলোচনা করি, কতটা ভয়ঙ্কর ছিল তারা, তাহলে সূরা লাহাবের তাফসীর করা লাগবে, কিন্তু আমি তো ওই দিকে যাব না। তাহলে আমার আলোচনা থেকে আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি। এটা করলে আবার আপনারা বলবেন হুজুর তিলাওয়াত করলেন কি আর ওয়াজ শোনাচ্ছেন কি? এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ভবিষ্যতে কোনো মাহফিলে আল্লাহ নিয়ে আসলে সেই জায়গায় বলে দেব বাজান চলেন না একটু সামনের দিকে যাই। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষের সমালোচনা, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে অনেক নবীর সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলের সন্তান আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? এর পিছনে রহস্য আছে না নাই? এর পিছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সবাই জানতে চান নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ? শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হইলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের সেই নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরে যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। আমার ভাইয়েরা, এরপরে বিশ্ব নবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবী আমার ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব গরম বইয়ের উপরে ঝাড়ে আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে,
সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। আর ঘরে ঢুকে বউও সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। আপনি জানেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? রাসূলের 4টি সুন্নাত আছে। দাম্পত্য জীবনে এই 4টি রোমান্টিক সুন্নাত যদি আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা কয় না। কি সেই 4টি সুন্নাত? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি আজ সুন্নাতগুলো আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। অতএব সময় নিয়ে বসেন, শেষের দিকে মনে করায় দেন। রাগ করতেছেন মনে হয়? ভাইয়েরা আমার, দাম্পত্য জীবনে কিভাবে সুখী হতে পারবেন? 4টি সুন্নাত আছে, যদি আমল করতে পারেন জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদ হবে না। বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। কয় হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দাও হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? কথা কয় না। আমি তখন বললাম ভাই বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার 3টা বাচ্চার বাবা হয়ে যাও। আপনার শরম যদি এত বেশি হয়, আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামীর সম্মান মর্যাদা কমে যায় নাকি? ঘরে ঢুকে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চাকে সালাম দিবেন। 2-1 দিন দিতে থাকেন, 3 দিনের মাথায় দেখবেন ওই বাচ্চাও আপনার সালাম দেওয়া শুরু করছে। একটু সুন্দর পরিবার সাজান, খালি ওয়াজ শুনেন না। 14 গোষ্ঠী একসাথে বসে টেলিভিশনে দেখে সিনেমা। তোর কারণে বেঁচে আছি, তে মরবা কোন দিন তোরা? 14 গোষ্ঠী এক জায়গায় বসে সিনেমা দেখে, নাটক দেখে, টেলিভিশন দেখে। দাদার বয়স হয়ে গেছে, তারপরে নাতনিদের কাছে নিয়ে সিনেমা দেখতেছে। আর কয় নায়িকা, এই নায়িকার মতো চেহারা তো, দোয়া করি ভবিষ্যতে তুইও নায়িকা হবি। দাদা না ইবলিস, ইবলিসের ছোট ভাই। এ কথা কন নাকি আপনার? এরকম ফ্যামিলি আছে না, দাদা নাতি এক জায়গায় বসে সিনেমা দেখতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যেন সমাজের মানুষদেরকে একটু হেদায়েত দান করেন। আপনারা মন খারাপ করেন না। গাইবান্ধার জামালপুরে যাবেন, ছোট ছোট চায়ের দোকানে কমপক্ষে 200-300 শ্রোতা ছবি দেখতেছে। এই আপনাদের রুচি হয় কেমনে গো? ভালো হয়ে যান। এগুলো আজে বাজে জিনিস দেখে আমাদের দাম আছে। মাঝে মাঝে 2-1 জায়গায় চা খাইতে নামি তো দেখি, বাপ রে বাপ, ঢুসুম ঢুসুম সিনেমা হচ্ছে, মুরব্বীরা বসে সেইভাবে দেখতেছে, খালি টানতেছে আর দেখ। আছে না? আপনারা মন খারাপ করেন না, ওই দুষ্ট লোকদের বলেছে। আপনারা তো ভালো মানুষ, যারা আজকের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য বসছে তারা নিঃসন্দেহে ভালো মানুষ। এই ওয়াজ আপনাদের বিরুদ্ধে না, এই ওয়াজ আপনাদের পক্ষে, আর ওদের বিরুদ্ধে। কথা কি বুঝছেন? চলেন ভাইয়েরা আমার সামনের দিকে নিয়ে যায়। তাহলে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবক কারা, এ কথা বলো। বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে একে অপরকে সালাম দেওয়ার দরকার আছে না? না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে শরীরটা কয়ে পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা দয়ার নবীর নামটাও জানে না। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি। ও বন্ধু, তোমরা কি জানো রে দোস্ত আমার, তোমরা কি জানো কেমন দামি নবী পাইছি? যে নবী ঘেমে গেলে নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো।
যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। হযরত আনাস বলেন নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি আর জীবনে কোনোদিন নাকে পাই নাই। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন এত সুগন্ধি ছড়াইতো, সবাই বলতো এই রাস্তা দিয়ে হেঁটে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন ওযু করতেন নবীজির দেহের এই ওযুর পানিগুলো সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? এরকম মাঝে মাঝে নিয়ে নিয়ে তারা নিজের দেহের বিষয়ে ব্যবহার করতেন। আতরের চাইতে বেশি সুগন্ধি ছিল, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি কিয়ামত পর্যন্ত আলোচনা করে শেষ হবে না। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারা থেকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন নবী আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায়া দেন। বিশ্ব নবী পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়ার দলেরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানেরা মার খায়, সিনে মুসলমানেরা মার খায়, ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও মুসলমানদের উপর হাজারো নির্যাতন জুলুম, কথা বলেন ঠিক কি না? তাম পৃথিবীর জালেমেরা চাই এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের পুতকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে জালেমেরা চায় ইসলামকে মুছে ফেলতে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করতে থাকবে, ইসলামকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? মুসলমানের সাথে আছেন তিনি কে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওই জালেমেদেরও জায়গা হবে না। বাংলার দিকে তাকা দেখলেন, আমার বাংলাদেশের দিকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে বিদায় করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে যারা হাত রাঙাইতেছিল, আজকে ক্ষমতার চেয়ার ধুয়ে তারা পালিয়ে গেছে। এই খেলা কার? আমরা চাইলাম বারবার ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঠিক কি না? মাঝে মাঝে ওনার কোয়ালিটি কো ফাঁস হয়, পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, দেশের কাছে এসে চট করে ঢুকবো। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে তো বলা লাগবে কেন? যেদিন মনে চাই দেশে চলে আসেন। আমরা জানি মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন। আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা বলেন। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল ডেকে বলে বেলাল
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে রে বেলাল। তারপরে নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের সাথে বাঁধলেন। এরপরে বাজান গো আমার মরুভূমির উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। হযরতে বেলালকে শেষরায় শেষরে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইলে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, যাও যুবকেরা দল যাও, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেশ কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। সব সময় আল্লাহর জিকির করবেন। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আরেকটু জোরে বলেন কার? একটু চিৎকার মেরে ডাক দেন, আল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট পাইছেন আপনারা? হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা, তারপরে আল্লাহর জিকিরি বন্ধ করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে না, দেখে বলেন, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম দিক থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই,
আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেই দিন বেঈমানদের জুব্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে আশ্রয় দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাইয়ের কাছ থেকে ভাই পালিয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? দুইটি অপরাধ দুনিয়ার জমিনে করবে যারা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরিয়ে দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর হযরত আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাকায় দেখো তোমার কুদরতের নজর দিয়া। এই জামালপুরের হাজার হাজার মানুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। এই যে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চাইলেন, পানি পান করতে চাইলে কি পাওয়া যাবে? এই ছেলে
বসেন মুরব্বি চাচা, বসেন বসেন। 12টা এখনো বাজেনি, 12টা বাজলে উঠবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখেন। বসেন বসেন বসেন। এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি চাইলেই কি পাওয়া যাবে? হ্যাঁ কথা বলেন, চাইলেই কি পাওয়া যায়? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এই চকলেট গুলো নাও আর আমার জন্য এক পাতা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলছি, রক্ত মনে বেরিয়েছে। চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই আপনারা? শোনেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যায় না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে হবে। হঠাৎ করে আপনি নামাজ ধরছেন, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা নতুন মুসল্লি দেখলে একটু ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পর পর ছাড়ে দিবি, আছে না নাই ভাই? আচ্ছা আপনাদের এলাকায় এই আমি যে কথাটা বললাম কি ভাষায় বলে একটু বলেন তো দেখি। ভাষায় মিল আছে নাকি একটু বলেন, একজন বইলে আমারে শিখায় দেয়। ঠিক আছে না? এইভাবে বলে না, সূর্য কোন দিক উঠছে, নতুন নতুন মুসল্লি দেখি মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে ছেড়ে দিবা। আরে ভাই 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, আপনার সমস্যা কি? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, সেই মুরাদ নাই, সেই ক্ষমতা নাই। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে তার নিয়ে কেন সমালোচনা করবেন? ও আঘাত পায় যদি কাল থেকে মসজিদে আর না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিল? আপনি পারলে তার সমালোচনা না, দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, নামাজ পড়তে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, নামাজ পড়ে বিকেলে স্ট্যান্ডে বসে চা খাবেন, কথা কন। আর আপনি সমালোচনা করেন মানে ওই 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, আপনার সমস্যা কি? আপনি মসজিদের সিসি ক্যামেরা কে ঢোকে কে বের হয় খবর রাখেন নাকি আপনি? ভালো হ্যাঁ যান মুরব্বি, মুরব্বি, ঠিক আছে। শোনেন শোনেন শোনেন, যুবক বয়সে দাড়ি রাখছে ওইটা নিয়েও সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি, আছে না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো দাড়ি রাখছি কারে ভালোবাসা? মদিনাওয়ালাকে ভালোবাসা, কথা বলে ঠিক কি না? আমরা মেসি বুঝি না, ম্যারাডোনা বুঝি না, শাকিব খান শাহরুখ খান বুঝি না, আমরা বুঝি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল, কথা বলে ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। আল্লাহু আকবার বলেন। দাড়ির ভিতরে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম, কথা কয় না কেন? কার প্রেম? কার প্রেম? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি ছাড়া পুরুষকে দেখতে ভালো লাগে না। মহিলারও দাড়ি নেই, তোমারও দাড়ি নেই। 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া ঝরে গেছে, সেলুনে যা তাও বলে ক্লিন শেভ মার, ক্লিন, কথা কয় না কেন? চাচা চামড়া ঝরে গেছে একটু দাড়িটা রাখেন। এই আপনারা এদিক থাকেন, আমার দিক থাকেন, খারাপ লাগে আপনাদের? হ্যাঁ চাচা এই বসে একটু দাড়ি রাখেন, কয় না চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি, কথা কোন ঠিক এরা? এই জন্য দাড়ি রাখতে হবে, কথা বলে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। হ্যাঁ মা, দাড়ি রাখলে যে স্বামীর কি গুণ সেটা তো তুমি বুঝবে না। দাড়ি রাখা এরা আসল পুরুষ, কথা কোন ঠিক এরা? দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। কোন কোন যুবক কাছ থেকে দাড়ি রাখবে হাত তুলে দেখো, যারা দাড়ি রাখেননি তারা হাত তুলে। কি দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? এই যে এতগুলো মানুষ যদি আজকের মাহফিল থেকে দাড়ি রাখে, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে।
আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে সালাত একমাত্র আল্লাহর জন্য যদি নামাজ হয়। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে আমি আল্লাহ 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ও বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাযী আত'আমাহুম মিন জু'। 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিককে? রাতের বেলা একটা প্রাণী বের হয়, কইয়া ছিল নাম শিয়াল পণ্ডিত। আপনাদের এলাকা আছে? ওর নামে কি জামালপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওটা বসে করে গায় চলে, বস, ওরে বসায় দাও। বস বাবা বস, ভাতিজা। কিসের আধা ঘন্টা তোমার পেশাব লাগে গো? পেশাব লাগবে জামালপুর, পেশাব করবে যা টাঙ্গাইল মধুপুর। ওটা পুরুষ। 12টার আগে উঠবে না বলছি না, মাথা সোজা করা যাবে না। বসেন, জোর করে হলে কয়েকটা মিনিট কথা শুনেন। আসল রহস্য আছে এখন। আপনি জান কে? আসল মজা তো এখন। ঘটনা তো ভালোই লাগলো, তো তাফসীর ভালো লাগে না? পয়েন্টে পয়েন্টে কথা বলতে হবে। কি হুজুর, তাফসীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। এটা বোঝেন, ওয়াজ বুঝে যা। হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, মামুর বাড়ির ডাল না গেলে 1 ডাবু খাইতে দিবে। জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। শোনেন শোনেন, এরপরে যারা ওঠা বসা করতেছেন যদি পারেন, ওই যে রাস্তার পাশে আমার একটা গাড়ি রাখা আছে, রাস্তারই নামার পরে আপনাদের এই রোডে আসছে, ওখানে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে নবীজির তরিকা কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রী চুমা খাইতে পারবে কিনা একে অপরকে? এরপরে আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বেশ কিছু দোয়া সহ 2টি গজল সহ 76 পৃষ্ঠার বইটা, প্রত্যেকটা কথার দলিল দেয়া আছে। এক কথা আখিরাত মুখে যত কথা আছে সংক্ষিপ্ত করে হলে তুলে ধরা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 50 টাকা হাতিয়া দিয়ে আমার ড্রাইভারের কাছে বললেই ইনশাআল্লাহ নিতে পারবেন। এই যুবক বসো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এগুলো তো আপনারা কিনবেন না, আপনারা কেন উপন্যাস। যুবকেরা উপন্যাস বোঝেন? উপন্যাস কেনে। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্তরা মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না না? হ্যাঁ, কিনবেন তো ইনশাআল্লাহ। যদি পারেন নিয়ে যাবেন। ওই বইটার ভিতরে আমার 2টা নাম্বার দেয়া আছে, আমার মাদ্রাসার ঠিকানা সব দেয়া আছে। চলেন সামনের দিকে। এই যুবক, এদিক তাকাও, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আচ্ছা ঘুমাইছেন নাকি? হাতটা তোলেন তো, সবাই একটু হাত তোলেন তো, তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে চালো, লিল্লাহি তাকবীর। হাত নামান, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিবেন। ঘুমানোর দিন চলে গেছে, এখন একটু জাগেন। জাগে বাকি লোক ভাগার ব্যবস্থা করে দেন। সামনে যেন কোরআনের রাজ কায়েম হয়।
একটু আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বলেন তো শিয়ালদারে খাওয়ায় কে? আরো জোরে বল। একটা পাখি সকালবেলা খালি পেটে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তাহলে বলেন তো বাজান, আমাদের রিজিক দেবেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন নামাজের মতো আদায় করলে। আর দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বকশীগঞ্জ বাজার থেকে রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে আপনি আসবেন জব্বারগঞ্জ বাজার, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? সব জায়গায় চুরির ভয়, ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয় আছে। গতকালকে একজন শিল্পী মশিউর রহমান আমাদেরই ভাই ডাকাতের কবলে পড়ে গেছে। মাঝে মাঝে বক্তারাও ডাকাতের কবলে পড়ে যাচ্ছে। চোরে না শুনে ধর্মের কাহিনী। মসজিদ থেকে যদি জুতে চুরি হয়, তাহলে এই সমাজে পরিবর্তন আনতে হলে আল্লাহর আইন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। আজকে চুরি দুর্নীতি কোনো বন্ধ হয় না, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয় না। কথা কয় না? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? এই সমাজে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানিপড়া দিয়ে বাংলাদেশ চালাইলে এই ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত কোন নেতা করতে পারবে না, পারবে না, পারবে না। সারাটা জীবন দেখলেন পেপার খুললে খুন ধর্ষণ, খুন ধর্ষণ, কথা কয় না? চুরি ডাকাতি দিনের ঢাকা শহরে প্রকাশ্যে চিন্তা হচ্ছে, প্রকাশ্যে। আমরা বলতেছি এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করেন। ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিউ ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মাকারমের সামনে নিয়ে আসা সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার প্রসার করতাম, আমার ভাইয়েরা, আর যদি বলা হতো বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, টেস্ট করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন ওদের কাছে ভালো লাগে না। ওদের কাছে বলে না ১৫০০ বছরের আইন, এগুলো ব্যাকডেট। ব্যাকডেট না আপডেট বেটা, খালি টেস্ট কর। ৫৩ বছরে প্রত্যেক বছর এদিক প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি এমন মুসলমান দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। এই কথা কন, রাগ করেন কেন? এটা ওয়াজ মাহফিল, এটা রাজনৈতিক মঞ্চ। আমি আল্লাহর আইনের কথা বলতেছি। এই জবান চলবে যতদিন, হক কথা বলবো ততদিন। আমরা কারো বাপ দাদার গোলামি করি নাকি? আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহর আইন স্যার, আরে বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে আল্লাহর সাথে বেশি বুঝতে হবে। হাত কাটেন তো চলেন, একটা চোরের হাত কাটেন, চলেন। কিন্তু শোনে না তো ওরা, চাচা মন খারাপ করেন। আমার আশেপাশে যারা ঠাকুরের জ্বালিয়ে মারি, আমি আপনি মন খারাপ করবেন না।
রাগ করতেছেন মনে ভয়ে বলে পানি খাবে কত এমনি আমাদের হাত কাটবে কেন? আমরা জীবনে দুর্নীতি করছি? আরে জীবনে কারো কলা চুরি করিনি, মূলের পাতাও ছিঁড়িনি। ওই যে নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ ওরা জানে হাত আগে ওরটা কাটা যাবে, কারণ সরিষাই ভূত। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, নেতা দেশি বাড়ি হলো বিদেশে, কানাডা আমেরিকা লন্ডনে বাড়ি। কথা কর না কা? এমন নেতা আছে বহুটাও বিদেশি। এ কথা কয় না গো, আছে না? 5-10 কোটি টাকা গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি ক্ষমতার দাপটে জোর করে দখল করেছিল, সেই জমি এখন কুত্তে ঘরে নেতা নাই। সব নেতা পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, ভাই রে ভাই, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন দেশে ঘটেনি। কথা সে এমপি মন্ত্রী আছে আছে দুর্নীতি করে লুটে পুটে দেশটা খাইয়া শেষ করছে। দেশের রিজার্ভ ছিল 48 বিলিয়ন ডলার, সব খাইয়া গেছে। কথা কয় না গো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, এটা মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত কালামানিক কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আমরা শুনলাম হঠাৎ করে বিচারপতি কালামানিক নাকি মারা গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করছে। কারণ বলবেই তো, কারণ এই সেই মানিক যে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। বিচারপতি মানিক যদি মারা যায়, মানুষ বলবে আলহামদুলিল্লাহ। ওই দুর্নীতিবাজ এমপি মন্ত্রী মারা গেলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। কিন্তু একজন আলেম মারা গেলে, মা বাবা যেরকম মারা গেলে কান্না করে, তার সাথে বেশি কাঁদে আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে। আলেমদেরকে মানুষ কলিজে দেয় ভালোবাসে, এই ভালোবাসা কোটি টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আমরা বলতে চাই, যারা দুর্নীতি করে দেশটাকে লুটে পুটে খেয়েছে, ওদের বিচার বাংলাদেশের পার্লামেন্টে হওয়া দরকার আছে না নাই? যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, ওদের ট্রাইব্যুনালে ওদেরই বিচার হবে। তোমরাই পথ দেখিয়ে দিয়েছো, তোমাদের দেখানো পথে আমরা খালি আমল করব। সময় আসবে, সময় আসবে, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন, পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? সুযোগ পাইলে মাইক পাইলে খেলা খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ করে আছে, কিন্তু ওই পাক্কা দুর্নীতিবাজ খেলোয়াড়রা নাই। আছে আছে 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। আল্লাহ যখন পতন দেবে 1 সেকেন্ড আগেও জানবে না, গদি থাকবে না, হারাবে। চলেন নামাজের সামনের দিকে যাই। আমি কি বলতে চাচ্ছিলাম আপনারা মনে ভুলে গেছেন। নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক্ট দিবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। এই সমাজে ভয় ভীতি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলার পার্লামেন্ট জ্বলবে যেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত হবে কার জন্য? আমি আমার ওয়াজে বলে থাকি বাংলাদেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? এই শোনেন শোনেন, মজা লাগবে। কয় রকমের? 5 রকমের। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শুনবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা হলো 5-এর মুসল্লি, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। আল্লাহু আকবার কর। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইস কি হইছে? সাবাচ্ছে কি হইছে রে বাবা? এই মারামারি কি হইছে? হইছে কি? থামেন, এই থামেন, এ বাবা থামো থামো থামো। কি শোনেন শোনেন, এদিকে খেয়াল করেন। এই মাঝে মাঝে এরকম কি যে হয় আল্লাহ জানে। কিসের সাপ? ওটা সাপ না, ওটা জিন। জিন বস, শুনতে আসছি। বসো। ভয় পাচ্ছে না কি? কারো কোনো সমস্যা? এ ভাই থামেন, থামেন, বসেন বসেন। আরে ভয় নাই, ভয় নাই, বসেন। এই ছেলেবেলে বসো বাবা, বসো বসো বসো। এ ভাই হইছে কি? ওইখানে হইছে কি? বসেন। কোনো ভয় পাচ্ছেন নাকি আপনারা? এমপি মন্ত্রীদের কথা বলাতে রাগে গেছেন নাকি? এখনো ওই গ্রুপের কেউ আছে নাকি? ভুলে যান, ভুলে যান। 16 বছরের মা এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কাটে যাবে। যারা আমাদেরকে এইভাবে বিপদে ফেলে পালিয়ে গেল ওরা মানুষ? ওরা ওদের জীবনের মায়া দয়া বুঝতো, আমাদের তো দেখলো না। কথা বল। যে মা সন্তানকে বিপদে ফেলে পালিয়ে যায় ওটা মা না। হ্যাঁ চলো, কি হয়েছে ওই জায়গার নিউজটা আমাকে দেন তো। কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ হয়নি তে গুজব তোলেন কেন? এটা কি ভারতের সাংবাদিক আছে নাকি? গুজব তোলেন কে আপনারা? কি হয়েছে? একটা ভালো আলোচনা এলোমেলো করেন। শোনেন, তারা নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এলা হলো 5-এর মুসল্লি, অরিজিনাল খাঁটি মুসলমান। আল্লাহু আকবার। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। তারা 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা, মসজিদের টাইসে ধুলে খোঁজে। হ্যাঁ এই যে ধুলে পড়ে আছে, ধুলে। বেতনটা না হালাল করেন, হালাল খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছেন। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে? হ্যাঁ হুজুরে কি সব দায়িত্ব? একই হুজুর আজান দেয়, ইমামতি করে, খাদেমগিরি করে, তোমাদের কিছু করার নাই? মসজিদের ধুলে পরিষ্কার কর, আল্লাহ তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। এই বেটা শোনো শোনো, বিশ্বনবী এক জায়গায় নামাজ পড়লেন, মসজিদের পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল ওই কবরের দিকে তাকায় বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখত, এই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যাবা, লাইভ সাপোর্টে পেছে থাকা মুসলমান তারা। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে আজান হয়, আজানের এদিকে ফজরের আজানের পরে মসজিদের মাইকে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুমোর থেকে দেখে বলে, বউ শুনলি না উত্তরপাড়া বাদশা মারা গেছে? 2 দিন আগে বক্সি বাজার বসে চা খান। আমার চায়ের বিল দিবার দিল না বক্সিগঞ্জে, ও নিজে চার বিল দিল। আরে সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দে, ওই লোকের জানাজায় যাও না। কথা কয় না, কথা কয় না। এখন জহর পরে জানাজা, এইবার এই বেচারা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া পাঞ্জাবি লাগায় দৌড়ে চলে গেছে মসজিদে। যা দেখে হুজুর জানাজা শুরু করনি, হুজুর শুরু করছে জহরের 4 রাকাত। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত তো পড়ি। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কয় না।
লাশটা সামনে রেখে জানাজার 2-3 মিনিট আগে হুজুর বক্তব্য দেয় না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আসেন ভাই, দুনিয়া ক্ষণিকের, কেউ থাকবে না, বাবা দাদা চলে গেছে, আপনি আমি চলে যাব। এ ভাই, দুনিয়া কয়দিনের জায়গা ভাই? আসেন না, এ দুনিয়া চিরকাল থাকার জায়গা না, দুনিয়া স্বার্থপর, কাউরে জায়গা দেবেন। আজকে এই ব্যক্তির মৃত্যু, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে, এইভাবে সবাইকে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মৃত্যুর কোনো বয়স নাই বাবা। কেউ দাদা চলে যায়, নাতি থাকে, নাতি চলে যায়, দাদা চলে যায়, বাপ চলে যায়, চাচা চলে যায়, এইভাবে সবাই চলে যাচ্ছে। বৃদ্ধ বেঁচে আছে, যুবক চলে যাচ্ছে, শিশু বেঁচে থাকতেছে না, বৃদ্ধ বেঁচে থাকতেছে। এইভাবে চমৎকার ভাবে কিছু কথা উপস্থাপন করে, তখন বলে ঠিকই হুজুর, ঠিকই হুজুর। আরে এমন আফসোস অনুশোচনা করে, কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুটি খুলে একটা সিগারেটের টান মারছে, আর সব পুড়িয়ে চলে গেছে। মানে ওই মৃত ব্যক্তিকে মাটি দিবে যায়, এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় এই লোক জীবনে আর মসজিদ ছাড়বে। এ কথা কোন ভাই, এরকম করে না? কিন্তু জানাজা পড়ে আপনারা সবাই কন্ত, যখন আমরা কোনো ব্যক্তির জানাজা পড়তে যাই, মনে ভয় লাগে না? ইস, আমার এরকম জানাজা, মানে এমন ভয় লাগে যে আজ থেকে আমরা আল্লাহর ওলি হয়ে যাম, তওবা কর। কিন্তু বাড়িতে এসে আর মনে থাকে এরা হলো কি খাটের মুসল্লি। উদ্দেশ্য করে জহর পড়ে না, জানাজা পড়ে, এরা হলো খাটের মুসল্লি। মানুষ পড়ে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। আর 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা। ঠাট মানে বোঝেন না? ব্যবসা। শোনেন, 2 লাখ টাকার পাঞ্জাবি কিনে 1.5 লাখ, 1 লাখ 50,000। আমরা নাই গরিব মানুষ 2,000 টাকার কিনি, সেটা ভিন্ন কথা। পাঞ্জাবি কিনে বউ বলতেছে, দেখছো কেমন লাগতেছে? বউ তখন বলতেছে, তুমি গরিবের শাকিব খান, সেই লাগতেছে তোমার। কথা কেন? ঈদের নামাজ পড়িয়া ইমাম সাহেব কাছে হুজুর, হুজুর আসেন একটু কোলাকুলি করি। আমার একবার ভাই ঈদের নামাজের পরে এমন একজন মানুষ কোলাকুলি করতে আসছে, কত বড় পেট আমি বলতে পারবো না, কমপক্ষে 26 মাস। আমি এতই চেষ্টা করি বুকে নিব, কিসের ভাই বুকে নেব, ইয়া বড় পেট বাইজে গেছে, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। কথা বলছেন? হুজুরের সাথে কোলাকুলি করে, হুজুর কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর একটা রোজাও রাখিনি। হুজুর রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করি। আমিও খাসি, এমনকি হুজুর মাঝে মাঝে অমুসলিমদের দাওয়াত দিয়ে পর্যন্ত ইফতারি খাওয়া। কথা কয় না? এরকম আছে না? তাহলে 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা। আর ভোটের সময় মাথায় টুপি পড়ে। ভাইরা আমার, আগামীতে যদি আমাকে বাস মার্কায় ভোট দিতে পারেন, কথা দিলাম ঘরে ঘরে বাস পৌঁছে দেওয়া হবে। উন্নয়নের জোয়ারে ডুবিয়ে ভাসিয়ে আপনাদেরকে মেরে ফেলবো ইনশাআল্লাহ। আছে না? হাই রে চাপাবাজ নেতা। সেদিন এক নেতা বলতেছে, আমরা বিশ্বের বাসীর সাথে সহবাস করছি। মানে বক্তব্য দেবে কি আর বলে, মানে তার সেরা। এ কথা হয় না? স্লিপ অফ টান হয় ভাই, হয় মানুষেরই হয়। কয় পবিত্র ঈদুল জানাজার নামাজ, এই নামাজ ছিল না? এরকম আছে না? না শোনেন, নেতা মাথা টুপি পরে গায়ে পাঞ্জাবি লাগে, নির্বাচনের আগে এই ধরনের লেবাস পরে হাজির হয় যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। তাই যারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা বলবো ভুল বলতেছেন, কারণ আমরা 12 মাস এই লিবাস পরে থাকি। আমাদের লিবাসের কোনো পরিবর্তন আছে? কি আছে? দিকে এখন শেষের দিকে তো একটু ঝামেলা। রাগ করেন আপনারা, রাগ করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই। নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলা 500 টাকা 1000 টাকা দিয়ে বলে, মা আপনার চেহারার মাঝে আমি ওর মাকে খুঁজে পাই। নেতা তো না, যেন অভিনেতা। জনগণের ইমোশন নিয়ে কাজ করে। জনগণকে কোন কথা বললে জনগণের আবেগ উতলে উঠবে, নেতার জানা আছে। কথা কন, রাগ করেন না বাজান, রাগ কইরেন না। বড় বড় কথা বলতো, আপনার আমার ভাগ্যে নাকি সব দিয়ে দেবে। ঘরে ঘরে চাকরি, পরে ঘরে ঘরে মামলা, লাশ।
কথা কন, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। 150 টাকায় গরুর গোশত, শেষে খাওয়াইলে 800 টাকায়। কথা রাখে ওরা, মিছে 152টা তালিকা করে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কাজের বেলায় জিরো জিরো। কথা কয় না, কথা কয় না। তাহলে ভাইয়েরা আমার, ওরা দেখবেন আজান হওয়ার সময় বলে, ভাইয়েরা আমার আমি মুসলিম নেতা, এখন আজান হচ্ছে, চুপ থাকেন। আজান দেওয়ার সময় বক্তৃতা বন্ধ করে নামাজ পড়ে না। নির্বাচনের আগে এক নেতা মানুষ সালাম দিতে দিতে এক খেজুর গাছ পর্যন্ত সালাম দিছে। কর্মী বলতেছে, নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। মানে নির্বাচনের সময় মাথা ঠিক থাকে না। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নাই। সেই নেতা 5 বছরে নেতাগিরি কইরা জামালপুরে বাড়ি, ঢাকায় বাড়ি, সিঙ্গাপুরেও শুনি বাড়ি, টাকা কি জিব্রাইল দিছে। হ্যাঁ, এত টাকা পাই কোটি। ওরা তো রাজনীতি করে না, ওরা করে পেট নীতি। এই দেশের জনগণের পকেট মারিয়া ডাকাতি কইরা ওরা রাজপ্রাসাদ করে, এমন নেতার সমাজে দরকার নাই। এই কথা কেন? এখন রাজনীতি মানে বড় লোক হওয়া, জানেন নাকি আপনারা? ওই যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, কিন্তু আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বাজার, উচিত কথাই মা ওই বাজার, কইতে গেলে কি 3000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে চান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কন না কেন? যাই হোক বাজার, ওই দিকে আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ফাসল্লিল রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে আজ থেকে মসজিদে গিয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আল্লাহ এই মাহফিলের সমস্ত মানুষদেরকে নামাজি বানায় দেন। এটা জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? এই ওয়াদা পালন করতে পারলে আল্লাহ যেন এই ওয়াদার বিনিময়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে। শোনেন ভাই, শোনেন, শুধু মসজিদ গিয়ে জুমা পড়লে হবে না। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায়। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কন। এজন্য ভাই আসুন আমরা একটু মসজিদমুখী হই। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময় অর্থ জানমাল সবকিছু কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা কয় না, কথা কয় না। কুরবানি হবে সবকিছু কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়তই, যে কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, কুরবানি হবে না। কথা কয় না। 2 নাম্বার হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকাতে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের অর্থ দিয়া কুরবানি দেবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়বা তারপরে কুরবানি করবা। কথা কয় না? আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো
তারপরে কুরবানি করো। সলাসও হবে রবের জন্য, কুরবানি হবে রবের জন্য। আপনি কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ দেখে ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটাকে কবুল করি। তোমার নিয়ত সহি, টাকা হালাল। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমরা 7 জন গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর এমন গাবি কুরবানি দেব ইনশাআল্লাহ। আর 3 নাম্বার, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাবুদ বা সাইবা ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি। ও নবী, এইজন্য আপনার মনটা বড় খারাপ। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কাটুম প্রদর্শন করে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবাল, ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কাটুমের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন নবী গো, আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। সাগরের সমুদ্রে যেমন কুল কিনারা নাই, নবীর চরিত্র নিয়ে আলোচনা করেও কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনে যান, ভালো করে শুনে যান। সেই নবীকে গালি দেয় ওলীদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। নবীকে গালি দিবে যারা জারর সন্তান তারা। শোনেন শোনেন, ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। ডেকে বলে নবী এত বড় কথা, আমার পিতৃ পরিচয় ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন। আমি বাড়িতে গেলাম, তার মায়ের নাম ছিল ঝরনা। যায় বলে মা করবি না কোনো তালবাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা চমকে উঠছে, আর মনে মনে ভাবে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা বলে বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, দেবররা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কয় না, আছে না নাই? ভাবি তো রোমান্টিক ভাবি, খুশি হয়ে গেছে এই কথা। মডার্ন ভাবি বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় আপনার বিয়েই হয়নি। বিয়ে যদি না হয় রে বদমাইশ ভাবি ডাকিস কারে? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, আবেদা সালেহা মুমিনা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। এই কথা কর। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বাড়িতে দুলা ভাই আসছে, শাশুড়ি নিজের হাতে প্লেটে খাবার সাজাইয়া 16 বছর 14 বছরের মেয়েটাকে বলতেছে জামা এটা তোর দুলে ভাইকে দিয়া শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ির উচিত ছিল খাবারের প্লেটটা নিয়ে নিজে জামাইয়ের সামনে যাওয়া, কিন্তু এই পাগলি গুলো বোঝে না। পাগলি যে
শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে যাবে খাবার প্লেট নিয়ে, সমস্যা আছে? জায়েজ আছে, কথা কয় না। কি আছে? কি মুফতি সাহেব যাইছ না? শাশুড়ি নিয়ে যাবে, বাবা খাও, তুমি আমার ছেলের মতো, বাবা খাও। মেয়েটা কেমন আছে আমার? দিন দিন শুকে যাচ্ছে, চেহারা খারাপ হচ্ছে, বাবা নিজের যত্ন নিও। আমার নাতিপুতি কেমন আছে? শাশুড়ি মায়ের মতো, খাওয়াবে, দুটো গল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শালি খাবারের প্লেট নিয়ে আসছে, দুলে ভাই খান। তখন বলছে পাগলি, আমি কি ফল ফুল খাওয়ার জন্য আসি? আমি আসি তো দেখার জন্য। বিকেল বেলা জামালপুর থেকে তোরে দুইটা 3 পিস নিয়ে দেবো, যদি রাজি থাকিস তাড়াতাড়ি বের হ, আমার সময় কম। তখন বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যেতেও রাজি। ভ্যানিটি ব্যাগ দিয়ে মোটরসাইকেল তো মাঝখানে একটু ফাঁকা রাখছে, বড় অপার স্বামী একটু সম্মান দেখাচ্ছে। দুলে ভাই আবার হেভি সেনা, মাঝখানে দেখবেন না রাস্তার গ্যাপ আছে, গ্যাপ আছে, দেখেননি? ওই যে ব্রিজটা উঠতেছে গ্যাপ, ওই গ্যাপে যে মারছে ব্রেক, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। দুলে ভাই চাপে ধরছে। এই জন্য মা বোনকে বললাম, দুইটা পুরুষের মোটরসাইকেলে উঠবেন না, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কয়, এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে খবরে দেখেন না, দেব ভাবি উধাউ, শালি দুলে ভাই খবর নাই, নেটওয়ার্ক পাচ্ছে না, এরকম মাঝে মাঝে হয় না? আজকের এই সমাজের সবচাইতে নোংরামি হওয়ার পিছনে কারণ হলো বেপরদা। ফ্যামিলি গুলো এত ফ্রি হয়ে গেছে, কে কার সাথে দেখা করে, কে কার সাথে কথা বলে, এগুলো কিচ্ছুই মনে করে না। আমি হুজুরের ঘরে ঠিক মতো পর্দা নেই, ওই হুজুরের একই অবস্থা, কথা কয় ঠিক মতো লাইন নিয়ে সোজা করে। বউ যদি কয় না হাত বুঝে, কি ব্যাপার হাত গরম হয়, মোবাইল টিপা যায় না, ঝামেলা হয়, ভ্যানিটি ব্যাগ ধরা যায় না, খসখস করে মোজা পড়লে কি করি। ওয়ার ওয়ার শুনে মনে হয় আসমান জমিন ফাঁক হোক, আমি ঢুকে যাই। কাক বুঝে বার গেছেন কম, এই জিনিস সোজা করা যায়। আল্লাহ বলে ব্যাকা হাত দিয়ে তৈরি করছে, ব্যাকা হাত সোজা করা যায়, সোজা করবে গেলেই চালে না। মিচ্ছেন একটা মুজে খুলছে, কি হচ্ছে তোমার, কি বুঝাবেন? আন্দোলন ধর্মঘাট করে বাড়িতে এসে, রাগ করেন না, এগুলি এমনি বলতেছি, আপনাদের ঘরের অবস্থা আমি বুঝি না। লালা লালা, রাগ করেন নাকি আপনারা? যুব সমাজকে সবচাইতে বড় নষ্ট করার পিছনে 1 নাম্বার হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। শোনো যুব, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকা একা একা মোবাইলে কি দেখো, মামাই গো, কথা কয় না? আজকে দুটো ভাত খাওয়া কতুর মাছ দিয়ে নাকি জামালপুর, তোমাদের আমি চিনি, রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। এই মোবাইলে অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিও দেখে আমাদের তরুণ তরুণীরা, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি ভাতিজি, কত ধরনের গেমস নামছে ভাই, কথা কথা অনলাইনে জুয়া আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এমন গ্রাম আছে জুয়া খেলতে খেলতে নিঃস্ব, বইয়ের গহনা 3 পিস পর্যন্ত বেচে দিয়েছে। কোন দিন জান বউ বেচে দেয় আল্লাহ জানে, এরা নিঃস্ব হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, কথা ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আছে না না?
যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না, ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী, ওটা হলো নারী জাতির কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। কেমনে পারলি রে মা? এ বোন তুমি কেমনে পারলা? তোমার 2-3টা বাচ্চা রেখে স্বামী রেখে কেমনে পারলা আর একটা পর পুরুষের হাত ধরতে? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? এই কথা বলে না কেন? এই শোনো, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব, জীবন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কথা কয় এরকম সমাজে আছে না বাজান? আপনাদের এলাকায় শুরু হয়নি, এটা ভারতের দিল্লিতে শুরু হয়েছে পরকীয়া। এদেশেও আছে। আচ্ছা বলেন তো, একটা নারী কেমনে পারে বাচ্চা রাইখা সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারে? আর কি জানে মায়া দয় নাই? বলে আমার স্বামী খারাপ। এই তোর স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। কথা বলেন। আর তোমার স্বামী খারাপ না? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে? কয়টা পুরুষ গেছেন তুমি? 2-4 দিন মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, 2-4 দিন সংসার করো, আসল রূপ ফিরিয়ে। কথা কন। এজন্য মা, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? খালি কি নারীদের দোষ? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ নাই। যুবকে শোনো বাবা, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? অনেকে কথা বলেন এরা মনে ভালোবাসা শেয়ার করবে, কি ভাগাভাগি করবা নাকি? তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তুমি মাইনে নিবা না? তোমার মেয়ের সাথে করলে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে এরকম কেউ করলে মাইনা নেবা? তাহলে ওই নারী কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। কেমনে পারলা যুবক? দেশে কি মেয়ের অভাব আছে? এই কথা কয় না, আমি তোমাদের চিনি না, কথা বলতে চাচ্ছ না? কত মেয়ে আছে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা কাচ্চা, যাও বিয়ে করো, রেডিমেড বাচ্চা সব, আল্লাহ খুশি হবে, যাও। তা তো বিয়ে করো না। একটা নারীর স্বামীও আছে, সংসারও আছে, ওই জায়গায় যায় তুমি উকি ঝুঁকি মারো আর বলো ভাবি কেন যে বিয়ের আগে আমার সাথে দেখা হলো না? ভাবি আপনাকে দেখলে আমার ঘুম আসে না গো। কি শয়তান! ভাবি তো শুনে খুব খুশি, কারণ সংসার করছে 8-10 বছর। স্বামী তো আর রোমান্টিকতা পারে না, ভুলে গেছে সব। কারণ স্বামী এখন সংসারটা নিয়ে তো অবস্থা খারাপ। কিসের বইয়ের সাথে রসিকতা করে? এখন এই দুষ্ট পোলাপান রসিকতা মনে করে, আর ওর মনের মধ্যে আবার নতুন করে ফাল্গুন মাস আসে। কথা কর। আর প্রেম পিড়িতে জড়িয়ে যায়, পরে স্বামীও হারায়, বাচ্চাও হারায়, আবার ওইদিকে বল্টুর বাড়ি যা দেখে তালা মারে ভেগে গেছে। তখন বলে মা তোমার বাড়ি কয়? জামালপুর। তো তুমি এই জায়গায়? তখন বলছে এই গ্রামের বল্টু আমাকে ভালোবাসে, আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মধ্যে হোটেলে যাই, আর বললাম না। তো মা কি কয়? বল্টু আমাকে বিবাহ করবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মরাই উচিত। কোন পুরুষ তো কোন নারীর বাড়ি যা আন্দোলন করে না। এই তুমি কেন আসো? তার মানে কি বাজারে চলেন অসল পয়সা তুমি? কথা কও। এদেরকে এইভাবে বলার পরেও যদি এরা সোজা না হয়, ও মা নিজেকে এত সস্তা বানায় না মা, নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের সম্মান, নিজের মর্যাদা ধুলিয়েতে মিশিয়ে দিও না। কথা বলে ঠিক না? স্বামী যতই দুষ্ট হোক, যতই খারাপ হোক, যতই বাজে হোক, মাইনে নাও। কি করবা? স্বামী কি পরিবর্তন করা যায় বারবার? মাইনে নাও মা। আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
পড়াশোনার ভাল লাগে না, যুবকরা আর বলা যাবে না, লম্বা হয়ে যাবে, অত কষ্ট আপনাদেরকে দিতে চাই না। চারটা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা এই 4টা আমল যদি সঠিকভাবে করতে পারে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মত বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। কথা বলে না কেন? এই জন্য নবীকে গালি দেবে যারা অবৈধ জারস সন্তান, তারা ভারতের যে কোলাঙ্গার গালি দিয়েছে ওটাও জারস সন্তান, বাংলাদেশে যে গালি দেয় ওটাও জারস সন্তান। মনে রাখবেন, কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনে নেব, মারে গালি দেয় মাইনে নেব, কেউ যদি আমার দলকে গালি দেয় মাইনে নেব, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবী কিনে কুরুচিপূর্ণ বাজে ভাষায় মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বলেন, বিশ্ব নবীর অপমান। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সত্যিকারে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, চলেন আমরা এখন দোয়ার দিকে চলে যাই। শোনেন কি ওগুলো আর শুনবে? শোনেন শোনেন, এত আর শুনলে তো মনে থাকবে না, একদিনে সব শুনলে হবে? বসেন বসেন, বসো। দোয়া নিবেন না? দোয়া আমি যে গাইবান্ধা থেকে আসছি জামালপুর, একটু দোয়া নিবেন না? আচ্ছা, আপনারা আমার দোয়া না নিলেন, আপনারা একটু আমারে দোয়া দেন। আচ্ছা, বুঝতে পারতেছি আপনাদের আবেগ ভালো, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এখন যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, কি 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 শুনতে চাচ্ছিলাম? আরে আজান তো দেয়, তাশরিফ ও তো ভেগে গেছে। হ্যাঁ, তাশরিফ বয়ান করছে না, ও আজান দেয়নি। আমি তো আসলে আজানের অত কণ্ঠ তো আমার ভালো না। দেখেন, আমাদের 2 ভাইয়ের যদি কণ্ঠ হিসাব করেন, আমার সাথে কিন্তু তাশরিফের কণ্ঠ বেশি সুন্দর। কথা কয় না? ওর গজলগুলো আমারই ভালো লাগে, কি চমৎকার গানগুলো গায়, তাই না ভাই? তো যাই হোক, বসেন ভাই, বসেন। আপনাদের উদ্দেশ্যে আমি 2টি কথা বলতে চাইছিলাম। একটা হলো নবীজির সন্তানগুলো কেন মারা গেল, তাই না? আর 4টি সুন্নাত। এখন এই 2টার কোনটা শুনবেন সেটা বল। আর 2টা না, যে কোনো একটা। ভাই 4 আঙ্গুল তুলবেন, না হলে 3 আঙ্গুল, আমি বুঝে নেব যে কারা কোনটা বেশি। দেখি 3 না 4? 4 আঙ্গুল বেশি, 2 আঙ্গুলে তুলছে। আচ্ছা ঠিক আছে, এত বলা যাবে না। বাজান বসেন, ভাই বসেন। যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার শোনেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে 4টি সুন্নাত। কয়টি? 1 নাম্বার, বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন ঘর থেকে বের হয়ে যেতেন, আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার স্ত্রীর কপালে একটা চুমু খেয়ে তারপরে বাহিরে যাবেন। এটা হলো নবীজির সুন্নাত। কোন স্বামী যদি স্ত্রীকে চুমু খেয়ে বাহিরে যায়, সে কোনোদিন তার স্ত্রীকে ভুলে যেতে পারবে? জোরে বলেন, ভুলে যেতে পারবে?